মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। এখন না সকালবেলাটা বেশ ঠান্ডা লাগে, ওই জন্য ছেলেকে আর দিব্যেন্দুকে জলটা হালকা একদম ঠান্ডা ভাবটা কাটিয়ে দিই। আর আমার জলটা একটু উষ্ণই থাকে, আমিও খাই লেবু দিয়ে, যেহেতু সকালবেলা নাকি লেবু জল খাওয়াটা ভালো, ওই জন্য খাই। আর এদিকে আমার গ্রিন টি হয়ে গেছে, আর সকালবেলা ছেলেও উঠে গেছে, আজকে অনেক সকালেই ও উঠেছে, তাই ওর দুধও রেডি আর এদিকে দিব্যেন্দুর চাও রেডি। সকালবেলাটা ঘুম থেকে উঠে যেন একটুও টাইম পাই না, তো ভেবেছিলাম একটুখানি আয়েশ করে দিব্যেন্দুর সাথে গল্প করতে করতে চা খাবো, তা সেটা তো আর হলো না। আমার চাটা একদম লাওয়ারিসের মতো একাই পড়ে রয়েছে। এদিকে আমার একটা তরকারি ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে মাছের ঝোল ফুটছে, আর এটা হচ্ছে লাউয়ের চোকলা বটি। তো যেটা বলছিলাম, আমার চাটা ঠান্ডাও হয়ে গেছে আর লাওয়ারিসের মতো পড়েও রয়েছে। এরকম হয়তো অনেকের সাথেই হয় যে সংসারের কাজে একটু বসে যে 2 মিনিট বসে যে চাটা খাবে সেটারও উপায় নেই, কতক্ষণে ঘরের কাজটা এগোবে সেটাই চিন্তা। আর এদিকে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা মিক্স সবজি করেছি, এটা হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। তা 10টার মধ্যে দিব্যেন্দু খেয়ে বেরাবে, তো মোটামুটি আমার রেডি। আর এদিকে আমার দিকু সকালে টিফিনের জন্য দেখো কি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ও তো সকালে দুধ খেয়েছে, কিন্তু না দুধ খাওয়ার পর ওর পটি হয়ে গেছে, তো এখন তো পেটটা খালি, ওই জন্য এখন তো টিফিনের দরকার। তো তাড়াতাড়ি করে চলে এসেছি ওর জন্য টিফিন করতে। অ্যাকচুয়ালি ওর জন্যও না, দিব্যেন্দুর জন্যও হবে, তবে দিব্যেন্দুকে খেতে দিয়ে টিফিনটা করলে হতো, কিন্তু বাচ্চাটা বসে রয়েছে, তো একসাথেই টিফিনটা করব। তাই আটাটা না আমি বরাবরই আগের দিন মেখে ফ্রিজে রেখে দিই, এতে না কাজটা কিছুটা হলেও একটু এগায়। যেহেতু সকালবেলাটা একার হাতেই সবজি কেটে রান্না করা, তারপর চা করা, সমস্ত কাজটা মোটামুটি 10টার মধ্যে কমপ্লিট করতে হয়, সেহেতু না একটু চাপ হয়ে যায়, ওই জন্য চেষ্টা করি যতটা আগের দিন করে রাখা যায়। এই মিক্স ভেজিটেবিলটা করেছি তোমার একটু কালো জিরা সম্বার দিয়ে, গাজর আলু আর একটুখানি তোমার ছিল, ওটাকে কী বলে, বাঁধাকপি, সব দিয়ে একটু শুকনো শুকনো করে তরকারিটা করেছি। এটাকে ভেজ বলতে মোগলাই বলা যেতে পারে, ভেজ মোগলাই, হ্যাঁ। তো সেটাই করেছি। আসলে হয়েছে কি, আগের দিন মা বলছিল প্রতিদিন ওকে রুটি তরকারি দিস, একটু অন্যরকম দিতে পারিস না। আমি তো করার জন্য বসে আছি, কিন্তু আমার কর্তামশাই না সব কিছু খায় না, তো ওই জন্য প্রবলেম হয়ে যায়। তো এই রেসিপিটা সকালবেলা হট করেই মার কথাটা মাথায় চলছিল, তো ভাবলাম যে ঠিক আছে একটু ট্রাই করি না, দেখি যদি খায়। তো রুটিটা বেশ বড় করে রুটিটা বেলে তার মাঝখানে তোমার সবজিটা দিয়ে চারদিকটা একটু জল লাগিয়ে পকেট করে দিলে ব্যাস। তারপরে তো ভাজবো, আগে রুটির মতো করে সেঁকে তারপর অল্প, যেরকম মোগলাই একটু ছাকা তেলে ভাজে, অত তেল দেবো না, অল্প তেলেই ভাজবো। তাই রুটিটা গোল করতে করতে একটা জিনিস মাথায় আসলো, যেটা হচ্ছে ছোটোবেলায় এই রুটি বেলা নিয়ে কিছুতেই রুটি, আর সবারই এখনও হয় অনেকেরই রুটি কিছুতে গোল হয় না। তো আমার মা শিখিয়েছিল রুটি কিভাবে গোল করতে হবে, মাঝখানটায় চেপে বলেছিল যে তুই মাঝখানটায় চেপে তারপরে কর, দেখবি গোল হবে। তো হলো কি, গোল তো হলো, কিন্তু সাইডগুলো মোটা হতো, রুটির সাইডগুলো না মোটা মোটা হতো। তো যখন মাকে বেলে দিতাম, তখন মা বলতো কি, সাইডগুলো মোটা হচ্ছে, পাতলা কর, সাইডগুলো মোটা হচ্ছে। তো এখনও রুটি করতে গেলে সেই কথাগুলো, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেছো অল্প একটু তেল দিয়ে সেঁকে সেঁকে কী সুন্দর ভেজে নিলাম। সকালবেলার টিফিনে এই এতটা আনহেলদি খাবারটা না খাওয়াই ভালো শরীরের পক্ষে। তো আমি পরোটা ভাজলে সব সময় একটু কম তেলেই ভাজার চেষ্টা করি, আমি খুব একটা তেল দিই না। তো প্রথমে একটু সেঁকে নিলে কি হয়, কাঁচা ভাবটা চলে যায়, তারপরে অল্প একটু তেল দিলেই হয়ে যায়। তো 2টো দেবো দিব্যেন্দুকে টিফিনে, আর 2টো দেবো এখন ছেলেকে সস দিয়ে।
এখন তো টিফিনটা দিচ্ছি, মানে আজকে যেহেতু এটা একটা নতুন রেসিপি, তো সেটা দুপুরবেলা ফোন করে জানাবে রিভিউটা কীরকম হলো। আমিও রিভিউর আশায় বসে থাকি যে ফোন করে বলবে খাবারটা কীরকম হলো খেতে। ডেলি বলে এটা না বাড়িতে এসে, আবার অনেক সময় বাড়িতে এসেও বলে। তো দুটোকে 4 পিস করে কেটে নিয়েছি, কেটে নিয়ে টিফিনটা রেডি করে নিই, তারপর দেবো ছেলেকে। আর এটা তো শুধু শুধু খাবে না, এর জন্য একটু সস দিয়ে দেবো। টিফিন বক্সের দুটো বাটি, একটাতে দিয়ে দিয়েছি আর একটাতে একটু সস আর মেয়োনিজ ভালো করে মাখিয়ে দেবো। তাতে কী হয় বলো তো, টেস্টটা খুব ভালো হয়। মেয়োনিজ আর সসের কম্বিনেশনটা খুব সুন্দর হয় খেতে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে টিফিনটা রেডি হয়ে গেছে। এবার টিফিনটা ব্যাগে ভরে দিই, তার সাথে ছেলেকেও দিয়ে দিই। ব্যাস। কি দিয়েছে স্যান্টা? কি দিয়েছে স্যান্টা? কি দিয়েছে তোমাকে? কি গিফট দিয়েছে? খোলো, খুলতে পারি না। খোলো, সত্যি বলছি, চেষ্টা করো, চেষ্টা করো। গান দিয়েছে। কীর্তনের মতন। খোলো খোলো খোলো। আর দেখছি তো লাইট জ্বলে গেছে। কাল যখন বাপের বাড়ি গেছিলাম, তো আমার দাদার ছেলের এরকম সেম বন্দুক দেখেছিল। তো কারোর কিছু দেখলেই সেম জিনিস আমরা কখনোই কিনে দিই না, এটা ফার্স্ট টাইম। তো আসার সময় বাইকেই বলছিল যে সান্টা ক্লজ যদি আমার এই উইশটা পূরণ করতো, কুট্টু দাদার মতো আমি একটা গান পেতাম। তো এমনভাবেই বলেছে যে ওর বাবার কথাটা শুনে খুব, মানে কি বলবো, ভালো লেগেছে। তো যার জন্য আজকে আমিও জানতাম না যে এই বন্দুকটা আনবে। তো আমার আর ছেলের একটা সারপ্রাইজই বলতে পারো। গান পেয়ে দুকুসোনা ভীষণ খুশি। ওর ক্রিসমাসে সান্টা ক্লজ ওকে, ওর উইশ পূরণ হয়ে গেছে, সান্টা ক্লজ ওকে গান দিয়েছে, তো ভীষণ খুশি। তো ওইটা নিয়ে খেলা করুক, আমি ওর বাবার জন্য জলখাবারের ব্যবস্থা করি। চলো, দিকু বন্দুক নিয়ে খেলা করুক, আমি এই কেকটাকে পিস করে নিই। এটা আগের দিন বাড়ি থেকে আসার সময় বাবা দিয়েছে। দেখো, এই যে টিফিন বক্সটা, এটাও ফ্রি পেয়েছি, এটাও মা সাথে করে দিয়ে দিয়েছে। তো কেকটা কেটে দিকুকে দিই, বাবাও চলে এসছে, বাবাকেও দিই, সাথে চাও করি। এবারে বলেছিলাম না ক্রিসমাসটা একটু অন্যরকম, তাই তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে রমাকলাই, আর এদিকে হচ্ছে তোমার চপ মুড়ি, সাথে চানাচুর, আর কেক কেটে নিয়েছি, চা, দিকুর জন্য মিষ্টি আর কেক। তো এটাই হচ্ছে আমাদের ক্রিসমাসের সন্ধ্যের জলখাবার। এটার একটা আনন্দই আলাদা, সবাই একসাথে এরকম একটা সন্ধে আমরা কাটাচ্ছি। তো এটা আমরা নিজেদের মতো নিজেরা, মানে এটাও একটা নিজেরা আনন্দ করে নিচ্ছি। সবসময় যে বাইরে গিয়ে ফাস্টফুড খেতে হবে এমন তো কোনো কথা নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফলো করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।